দখলদারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, মামলাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। দোকান জবরদখল, হয়রানি এবং কর্তৃপক্ষ ও এলাকাবাসীর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়েরের অভিযোগে রাজধানীর মিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 11টায় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের অংশগ্রহণে এ মানববন্ধন হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, 2022 সালে একটি চুক্তির মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির কাছে দোকান ভাড়া দেওয়া হয়। পরে তিনি নিয়মিত ভাড়া পরিশোধ না করে বিভিন্ন কৌশলে দোকানটির দখলের চেষ্টা করেন। পাশাপাশি ভুক্তভোগী পরিবার, স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে মোট 12টি মিথ্যা মামলা দায়ের করে হয়রানি অব্যাহত রাখেন বলে অভিযোগ করা হয়। বক্তারা বলেন, দীর্ঘদিনের মামলার জটিলতা ও হয়রানিতে ভুক্তভোগী পরিবার আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ভুক্তভোগীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাষ্ট্রীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। দোকান ভাড়া দিয়ে আজকে 12টা মামলার আসামি, আমি আমার ফ্যামিলি 12টা মামলার আসামি। ওনাকে দোকান ভাড়া দেওয়া হয়, এই যে আমার দোকানে জাস্ট একটা শাটার ওনাকে মাল রাখার জন্য আমি দিয়েছিলাম, কিন্তু সে এই সুযোগে আমার দোকান প্রায় 6 বছর ধরে দখল করে রাখছে। 6 বছর ধরে দখল করে রাখছে আর আমার নামে, আমার ফ্যামিলির নামে 12টা মামলা করেন। আর বারবার উনি আপোসনামা দেওয়ার পরেও উনি এই দোকান ছাড়ছে না। যতটুকু জানি, ওনার এই সমস্ত কর্মকাণ্ড, প্রথমে উনি একজন মামলা বাস্তব, প্রত্যেকটা কথায় কথায় মানুষের নামে মামলা করে। দ্বিতীয়ত উনি একজন ফেসিস্টের দোসর, লিস্টদারি, নন লিস্টেড না, লিস্টেড ফেসিস্টের দোসর। আর এখানে কিছু আমাদের বিএমপির কিছু লোকজন আছে যারা ওনারে সমর্থন করে, যাদের সমর্থন নিয়ে উনি এত উঁচা কথা বলে। হ্যাঁ, যারে তারে প্রতিপন্ন করে কথা বলে।